ওয়েলকাম টু মাই আদার মিনি ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? মায়ের হাতের রান্না সিরিজে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সাথে মা শেয়ার করবে কালাকাঁদ মিষ্টি বানানোর রেসিপি। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমরা বানিয়ে থাকি, কেউ এটা মিষ্টির দোকানের সাথে কম্পেয়ার করো না আবার। তো প্রথমেই মা যতটা ছানা নিয়েছে ততটাই চিনি নিয়ে ভালো করে দুটোকে মিক্স করে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দিল। তারপরে কড়াইতে অল্প দুধ নিয়ে নিয়েছে, ওই 300 ml এর মতো দুধ নিয়ে তার সাথে দিয়ে দিয়েছে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে দুটোকে মিক্স করে নিয়েছে। তারপর ওখান থেকে ওই ঢাকা দিয়ে রাখা ছানাটাকে নিয়ে এসে ভালো করে আরেকবার হাতে করে দোলে নিয়ে সেটাকে দিয়ে দিল দুধের মধ্যে, যাতে চিনিটা ভালো করে গলে যায় আর মিশতে খুব একটা প্রবলেম না হয় তার জন্য। পুরোটা দিয়ে দেওয়ার পর মা দুধের সাথে পুরো ওই ছানার মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে যাতে খিচে না রয়ে যায়। একদম ভালো করে মিশিয়ে নিয়ে সেটা একদম দুধটাকে শুকিয়ে নিলে এরকম ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে যাবে। আর তারপর আমরা অল্প হলুদ রং আনার জন্য কিছুটা হলুদ গোলা জল দিয়েছিলাম। দেখো কেসার কিন্তু খুব দামি, ওটা আমি কিনতে পারছি না, তো তার জন্য আমি আপাতত এটাই দিয়েছি, একটুখানি হলুদ গোলা জল। তারপর যে থালাতে সেট করতে দেওয়া হবে সেটাতে অল্প ঘি দিয়ে সেটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যাতে খুব ইজিলি উঠে আসে জিনিসটা। তারপরে মিক্সচারটার উপরে দিয়ে মা ভালো করে ওটাকে সেট করে দিল, চারিদিকটাতে গোল করে একদম সেট করে নিল। আর আমি এর উপরে একটুখানি দেখতে সুন্দর লাগার জন্য একটু আমন্ডকে চপড করে উপর থেকে দিয়ে দিয়েছিলাম। দেখো এটা পুরোটাই অপশনাল, এটা না করলেও চলে, বা তোমরা অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো, লাইক কাজু, পেস্তা, যে কোনো কিছু। আমি আমন্ডটাই দিয়েছি। তো তারপরে নর্মাল টেম্পারেচারেই রাখা ছিল। পরের দিন আমি এটাকে এবার কাটার চেষ্টা করছিলাম খুন্তি দিয়ে, বাট আমার মনে হয় প্রবলেমটা একটু হয়েছিল, আমাদের আরেকটু আগে তুলে নেওয়া উচিত ছিল। আমার প্রথম দিন যখন বানিয়েছিল সেটা একদম ভালোভাবে উঠছিল, বাট এই দিন একটুখানি উঠতে অসুবিধা হচ্ছিলো, মেবি একটু টাইম বেশি পেয়ে গিয়েছিলো, তাই একটুখানি ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছিলো। বাট টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এটুকুই, বাই।